পারলাম। কারণ ওইটা ওইখানে আছে। আচ্ছা, যার যার গ্রাফ হবে, আর যার যার গ্রাফ হবে না সবাই নতুন করেই করবে। যারা পারবে তারা নিজে নিজে করবা, আর যারা পারবো না তারা দেখেছে। মেলাতেও পারো। পাঁচটা বাকি আছে নাকি? হ্যাঁ, পাঁচটাই তো বাকি আছে। পাঁচটা না তিনটে বাকি আছে। কে মেলাবে? ওই মিলাতে মিলাতেই করবো। তুমি তো বলে মিলাবা তাহলে মেলাও। ঠিক আছে, যেখানে যেখানে ভুল হবে ঠিক করে নেবো। আর বারান্দা থেকে ওই সমরের মুখ দেখো আওয়াজ পাওয়া যাচ্ছে। শুনো, দেখো আমার মাথা যা গরম আছে, আর আমি যা বুঝতে পেরেছি বিগত 2 বছরে, যে ব্যাস ঠান্ডা রাখতে গেলে যারা বকে তাদের বাড়ি পাঠাতে হবে। এখন তোমার যদি মনে হয় যে পড়বো, তাহলে ও চুপচাপ থেকেই পড়ো। আর যদি মনে হয় না দাদা পড়ার দরকার নেই, তুমি শেখাতে পারছো না, তাহলে তো বিকল্প অবশ্যই আছে। আমি তো নিজেই বলছি। কি বল? ওগুলো আলাদা আলাদা হতে পারে, ওই এক্সপায়ার মানটা আলাদা তুমি নিজে কাজ করতে চেষ্টা করবা। দাঁত মুখ চেপে রাখা, যাতে মুখে সাউন্ড না বেরোয়। পাঠের জন্য বকলে কানে আমল দিয়ে রাখবা। যেগুলো পড়ানোর বিষয়গুলো হালকা হবে না, এগুলো পড়ানো হয়ে গেছে। যদি সমস্যা অনেকের থাকে তাহলে পড়ে পড়াবো শেষে, না? আর যদি সমস্যা 2-1 হয় তাহলে 5 মিনিট করবো। আগে যেগুলো পড়ানো হয়নি আর যেটা পড়ানো হয়নি সেটা আমি করবো। হ্যাঁ, আচ্ছা শুভজিৎ দেখো তো এখানে কাউন্টিং হচ্ছে না। লাল কালি 1 2 3 4 লাল কালি না তো হচ্ছে হচ্ছে লাল কালির বলতো তো হচ্ছে হচ্ছে নিচের দিকে আছে না? নিচের দিকে নিচের দিকে নিয়ে উপরে আছে। আচ্ছা তাহলে তাই হোক, হচ্ছে তো কালি নিচের দিকে। গালা যাবে তো তার বিপরীত আছে। আরে হচ্ছে আমার হচ্ছে রেকর্ডিং এই তো। ও হ্যাঁ, ওইটাতে দেখতেই পাই না। পেজ নাম্বারটা কত গো? বিকেল বই যে লেখালাম রোল নাম্বারটা। আচ্ছা এখানে 6টা হয়ে গেছিল আমার মনে আছে। 3টে করতে হবে। 8 হয়ে গেল, তাহলে 7 9 10। তাহলে 7 9 10 আগে করিয়ে দিই। আর ছোট আমার কিছু বলবা? হ্যাঁ অবশ্যই উপপাদ্য জ্যামিতি ভাগ দেখছি। কমন দিয়ে দিচ্ছে আমাদেরকে। আমরা দিয়েছি ওদের আগে আমাদের দিচ্ছে। ওটা সহজ হয়ে গেল। আচ্ছা এই শোনো, সবার প্রথমে হচ্ছে যারা যারা না বুঝে করেছো, বুঝতে পারোনি বা যারা করে আনতে পারোনি, তারা প্রথম থেকে করবা। সবার প্রথমে 7 নাম্বার কোশ্চেনের ছকটা টেনে নাও। 7 নাম্বার কোশ্চেনের ছকটা নাও। স্কিল দাও দাও। আচ্ছা ছকগুলো কিন্তু বলেছি কি চওড়া করে টানতে, যাতে নিচে ব্র্যাকেটগুলো স্বাধীনভাবে দেওয়া যায়। আর যদি আমি আলাদা চেক করি, আলাদা চেক করলে মানে নিচে আরেকটা চেক করি, হ্যাঁ আরেকটা নিচে যদি করি ওর নিচে নিচে আরেকটা নিচে করবো না, আরো ছকের বাইরেই দেবো ওটা। হ্যাঁ সবের বাইরেই তো। আচ্ছা ঠিক আছে। কি তাহলে সময় হচ্ছে ঘন্টা, আর দূরত্ব হচ্ছে কিমি। তাহলে 2 4 6 8 ঠিক আছে, 40 80 120 160 হলো। আচ্ছা আমাদের উপরের যেগুলো আছে সেগুলো কোন অক্ষ বরাবর হবে? x অক্ষ। আর নিচে যেগুলো আছে y অক্ষ বরাবর। এখানে কোনো কিছু মান বার করতে বলেছে? বলেনি। এখানে বলেছে লেখচিত্রটা রৈখিক হবে নাকি হবে না। ঠিক, তাহলে আমরা লিখবো যে, আচ্ছা ওই এক লাইনটা ছেড়ে দিও, লিখবো যে x অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের
একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান প্রতিটি দেখুন কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে এখানে x অক্ষ বরাবর কাকে ধরবো, সময় না দূরত্বকে? সময়। কেন সময়? কারণ সময় উপরে আছে, ঠিক। তাহলে এখন তো সময়ের মানগুলো ছোট ছোট আছে না, তাহলে একটি বাহুর দৈর্ঘ্যকে আমরা কত ধরবো? 1 করে 1 ঘন্টা। আচ্ছা এরপরে y অক্ষ বরাবর একই সেম লেখা হবে। আমি এইটাই লিখছি, এরপরে এগুলো শুধু মুছে দিয়ে করব। বরাবর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 কিমি ধরলে হবে দাদা। দাঁড়াও আগে লিখে নিই। প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা এখানে একটা জিনিস দেখো তো, আছে কত? 40, 80, 120, 160। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি বলতো, এই যে সংখ্যাগুলো আছে এদের তুমি যে কোনো গুণনীয়ক নিতে পারো। গুণনীয়ক মানে মনে আছে কিছু? হ্যাঁ, গুণনীয়ক মানে হচ্ছে যে সংখ্যাটা নেবা সেই সংখ্যা দিয়ে সবকটাকে ভাগ যায়। দেখো এখানে 40 আছে, 80, 120, 160। দেখো শূন্যগুলো বাদ দিলে দেখো 4 এর দামটা হচ্ছে 4 × 4 4 2 8, তুমি 4ও নিতে পারো। লাস্টে লাস্টে শূন্য আছে তা তুমি 10 নিতে পারো। লাস্টে শূন্য আছে তার মানে 5ও নিতে পারো, তাই না? তাহলে ম্যাক্সিমাম লোকজন কি কি নিয়েছে? 5 10 না দাদা। আচ্ছা ঠিক আছে, 5 নেওয়ার পর কে কে 5 নিচ্ছে? একজন না। আর 10 কে কে নিচ্ছে? ম্যাক্সিমাম 10। আচ্ছা দেখো 10 নেওয়ার পর এটা রৈখিক হয়েছে কি হয়নি? হয়েছে। হচ্ছে তো। এরকম। রৈখিক হয়েছে? হ্যাঁ। মন আর অর্ক হয়েছে। তাহলে 10 নে রৈখিক হবে, আর 9 এই 5 নিয়ে করলে হবে। আমি 10 নিয়ে করি, সুবিধা হবে। বাহুর দৈর্ঘ্য সমান 10। সমান 10 কিমি। আচ্ছা এবার দেখছি। আচ্ছা বল। আচ্ছা এবার দেখো বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ এবার স্থান লিখবো। তাহলে 1 ঘন্টা মানে কটা ঘর? একটা ঘর। তাহলে উপরে 2 ঘন্টা তাহলে 2টি ঘর লাগবে। 10 কিমি মানে একটা বাহু। 40 কিমি মানে 4টে বাহু। 4 10 40। তাহলে ইজিলি বুঝে গেলাম কি, না না তাহলে এখানে বুঝতে পারলাম তাহলে উপরের সংখ্যাগুলো সেমই থাকছে আর এখানে শূন্য থাকছে না, ঠিক? বলে এইটুকুনি কে বুঝতে পারোনি? দেখো না আজকে লাস্ট টাইম, এর পরে কিন্তু আবার একদিন পরীক্ষা হবে, সেদিনকে যাতে যাবে, তারপরে কিন্তু আর হবে না, আবার পরীক্ষার আগে। বুঝতে না পারলে কিন্তু জিজ্ঞাসা করবা। আচ্ছা এইটুকুনি হয়ে যাওয়ার পর আমরা ছক কাগজে দাগ টানবো। ছক কাগজে দাগ টানার পদ্ধতি মনে আছে তো? কি বলেছিলাম? সাইডের দিক থেকে 10 ঘর, নিচের দিক থেকে 10। একদম। সাইডের দিক থেকে 10 ঘর, হ্যাঁ ঠিকাতে মনে করছো আমি মুছে দেবো, অসুবিধা নেই। না তোমার এখন 10 ঘর কিন্তু এই কারণে বলছিলাম, তোমার কিন্তু মোটা দাগ আছে, তোমাদের বলতে সুবিধা হবে। এখানে এই বড় জিনিস না ওই সময় কিন্তু আচ্ছা অ্যারোগুলো দিয়ে নেবো। উপরে কি থাকবে? Y, নিচে কি থাকবে? Y dash, ডান দিকে, X, বাঁ দিকে। X dash। আচ্ছা বাকি দেশ হয়েছে সবার। সবার প্রথমে স্থানাঙ্ক পয়েন্ট লিখবো আর অ্যারোগুলো লিখে নেবো। হ্যাঁ স্থানাঙ্ক মানে এই যে x অক্ষ বরাবর টেনেছি একটা ঘর, তাই না? তাহলে x অক্ষ এইটা, শূন্য। তাহলে হ্যাঁ এখানে ও দিয়ে ও আর নিচে 0,0, ঠিক বলেছো। আচ্ছা এদিকে তাহলে প্রথমত এখানে x অক্ষ বরাবর কি নিয়েছি? একটি ছোট বাহু মানে একটা ঘর। তাহলে এখানে যদি 10টা ছোট বাহু হয় 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ছোট বাহু মানে কটা ঘর? 10 ঘর। একটু জোরে বলে না শুনতে পারি আর কি। হ্যাঁ কি হয়েছে? তুমি 5 ঘর করে নিয়েছো? তুমি
তুমি তো উল্টো লিখেছো। তুমি লিখেছো যে একটি বাহু মানে 1 ঘন্টা, আর এখানে লিখেছো 5টা ঘরকে 2 লিখেছো, তাহলে কি করে হবে? 5 লিখবো। একটা বাহু মানে কত? একটা ঘর। 5টা বাহু মানে 5টা ঘর। আচ্ছা এটুকু বোঝা গেল। আচ্ছা তোমরা মাঝখানে 5 লিখতে পারো, 1 2 3 4 5, 5 ঘরকে 5 লিখতে পারো। যে এগুলো না লিখলে অঙ্ক ভুলে 1 যাবে। 2 3 4 এর লিখে দিলে ওখানে জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিয়ে বলবো অঙ্ক বুঝতে পারিনি আমি। না আচ্ছা দাদা 15 আচ্ছা বলে এবার হ্যাঁ বেশি 20 না 25 না 5 ঘর অন্তর অন্তর নিলেই হবে, কোনো 10 সমস্যা ঘর নেই। নিয়েছি তো দাদা আমি এদিকে আসি। y অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 10 কিমি, মানে y অক্ষতে উপরের দিকে একটা ছোট ঘর গেলে কত কিমি হয়? 10 কিমি। তাহলে 5টা গেলে 1 2 3 4 5, 5টা গেলে কত হবে? 50 50 কিমি। সুদীপ কি বুঝতে পারছো? তাহলে বলো সুদীপ 10টা ঘর গেলে কত হবে? 50 করে আরো 5 ঘর, 1 2 3 4 5, কত লিখবো? 100 বলো। একটা ছোট ঘর মানে 10, তাহলে 5টা ছোট ঘর মানে 5 10, তাহলে 10 ছোট ঘর মানে 10 10 100। হ্যাঁ আচ্ছা হাইস্ট নাম্বার কত আছে? 160। তাহলে লিখি আরো 50, 1 2 3 4 5 200, তাহলে 150, 1 2 3 4 5, তাহলে 200, 1 না দরকার নেই, 160 আছে। 160 লাস্ট আছে তো 200। আচ্ছা এবার হচ্ছে স্থানাঙ্কগুলো বসাতে মানে কত আছে এখানে? 2, 4, মানে x অক্ষ বরাবর 2 ঘর, 1 ঘর 2 ঘর, আর 4 মানে উপরে 4, 1 2 3 4, ঠিক। পরেরটা ও মাঝখানে বলা তো মনে হচ্ছে তো এটা বলতে এর কোন কাঁচের ডিফারেন্স থাকে না? কিছু বলবা? ওইগুলো হাতে হাতে রাখলে যেগুলো এগুলো হাতে ভিতরে না, ভিতরে ভিতরে এগুলো হচ্ছে ওই ব্যানার দেখেছো আমার? ব্যানারে ওই ভিতরে ভেতরটাই তো বলছি, ব্যানারের ওখানে কাগজে প্রিন্ট করে না, আমি ওটা ব্যানারে প্রিন্ট করেছি। এই ব্যানারের মধ্যে হ্যাঁ ঠিকই তো, কি সমস্যা? হ্যাঁ 5, 8 4, 16, ঠিক আছে ঠিক আছে। 2, 4, হ্যাঁ 10 করে নিয়েছি। না বাচ্চাটা এটা কার? ওই নিচে 20 অবধি নিলে হবে 10 অন্য অবধি যাওয়া সময় ঘন্টা এটা হচ্ছে অমৃতার। অমৃতা হচ্ছে 4 করে নিয়েছো তাই না? একটু বেশি উচ্চ হবে। হ্যাঁ ঠিকই আছে, আমারটাও দেখতে হবে। হ্যাঁ দেখবো করে নি। আচ্ছা এরপরে 2, 4 এর পরে কত হয়? 4, 8, তাই 4 গুণ 5 এর আগে 4, উপরে কত ঘর? 8 8 ঘর অর্ধ হয়েছে তো? ঠিক। 1 2 3 4 5 6 7 8, এটা হলো কত? 4, 8। আচ্ছা এরপরে 6, 12, তাহলে 5 এর পরে কত? 6, উপরে কত? 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হলো। এরপরে কত আছে? 8, 16, কে কি বললো? শোনা। আচ্ছা 5 এর পরে 3 ঘর, 6 7 8, 8 কত? 16, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই হচ্ছে 8, তাহলে ছক্কটা বসানো হয়ে গেল। অনেক করে আনছো, অ্যারো মিলেছে, দাগ মিলেছে, মহান মিলেছে। ঠিক এটা আছে, তো দাদা তোমারও মিলে যাবে এটা। আচ্ছা আমারও মোটামুটি মিলে গেল। কোনদিনই মিলেছে? বাহ। এখন করা হয়ে গেছে না? হ্যাঁ এখন বলে দিচ্ছি তো পারবো। ওই ইয়েস কিছু লোকজন পাইনি, তার জন্য বলে দিচ্ছি। ওটা দেখে যাওয়া কিছু নেই। দেখবো আগে দাদা আমাকে দেখে যাবে। আচ্ছা এটা চিনে নিয়ে দাও। হ্যাঁ আচ্ছা দাগ টানা হয়ে গেল। এবার বলবে হচ্ছে প্রিয়াঙ্কা, এই যে প্রথম যে স্থানাঙ্কটা তার যে এ দেবো, বেসিক্যালি পাশে কি লিখব? ভুল হয়ে গেল। বলেছি কি এই ছকের মধ্যে থাকবে, শোনো এই ছকের মধ্যে যেটা আছে সেটাই লিখতে হবে, এটা একটু মনে রাখতে হবে। প্রথম থেকে বললে ভুলিয়ে যেত, আমি এই জন্য প্রথম থেকে একটুখানি এদিক ওদিক করে করিস না। কি হয়েছে? এই দিতে হবে, অন্য দিতে হবে না। না
হ্যাঁ তুমি আগের দিন যে ঠিক বললে যে ও মানে ও তুমি এই বলেছো মানে কি আমি বললাম এটা এরকম তুমি বলছি এ এটা এ না এর জায়গায় অন্য কিছু দিতে পারো কেটে যাবে তো না না কাটবে না এবিসিডি এর মধ্যে তুমি অন্য কিছু দিতে পারো সমস্যা নেই আচ্ছা শুনে নাও কি কি দিতে পারবো না একটু বলে দিই কি কি দেওয়া যাবে না এখানে এক্স আছে ক্যাপিটাল হ্যাঁ দেবো না ক্যাপিটাল ওয়াই আছে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই কিন্তু এখানে দেওয়া কখনোই যাবে না ও আর যদি একটা বারবার লিখি ও দেওয়া যাবে না ক্যাপিটাল এক্স ও দেওয়া যাবে না? আর ও এগুলো দেওয়া যাবে না আর তুমি তো ড্যাশ দিয়ে কিছু দিচ্ছ না কত স্মল লেটার লিখতে পারবো ও আচ্ছা ও দেওয়া যাবে না দাদা তাহলে আমরা আগে যখন তো বলে বীজগণিত করার সময় যে এক্সট্রা লিখে এরকম ঘুরিয়ে ফেলছে ওটা আরে ওটা এটা স্মল লেটারের এক্স নাম হয় না অমতি একদিন পরে জানলে স্মল লেটার এক্স আচ্ছা এদিকে আসি এর দ্বিতীয়টা শেখর এই বিন্দুটার নাম বি স্থানাঙ্ক পয়েন্ট 4 কমা বলেছি কি ছকের মধ্যে যেটা থাকবে সেটা লিখো ঠিকই বলেছো কিন্তু লিখতে হবে কি ছকের মধ্যে যেটা আছে সেটা 4 কমা 80 আচ্ছা এরপরে সি দিয়ে সুদীপ বলবে কত 6 কমা 120 দেখে দেখে ঠিকঠাক বলবো তো সুদীপ বলো ডি দিয়ে 8 কমা 180 160 যাই হোক আমি দেখতে পাইনি নিজের খাতায় করা বন্ধ করে জন্য খেলা হবে রাস্তা আর করছি হয়েছে এটা আচ্ছা এরপরে এদিকে কি লিখবো বলো ওখানে লিখতে হবে সময় সময় না ওদিকে না ওখানে দূরত্ব এটা কি y এর কোথায় লিখবো দূরত্ব কিমি আর এদিকে লিখবো হচ্ছে সময় ঘন্টা সময় ঘন্টা আবার তো কি লেখা বাকি আছে উত্তর হলো আচ্ছা এবার শোনো যারা যারা অঙ্ক করে এনেছো আর যারা যারা অঙ্ক করেছো সম্পূর্ণ লেখালেখি পাই টু পাই মিলিয়ে নাও যে কোন জিনিসটা তুমি লেখোনি যেমন দেখো এইখানে রোহিতের খাতায় আমি দেখলাম যে এই অংশ দুটো লেখা নেই ও ঠিক করে নে। তাই না বাকি লেখা মোটামুটি মনে হয় ঠিকই আছে লিখে যাও আমার লিখছিল না কি বললাম দেখা কি দেখবি উত্তর প্রদত্ত না প্রদত্ত বয়ফলা তথ্যের দ্বারা উৎপন্ন রেখাচিত্র হলো রৈখিক বয়ফল হলো 4 ঘন্টা নিয়ে যখন 1 ঘন্টা লাগে 4 কিমি ঠিকই আছে এই দিকটা তো দেখলাম ঠিকই আছে একটু মানে পেন্সিলটা কারণ নেই কোনো দাগ করে এমন পেন্সিল নেই এটা কার পিতা আমরা কোন অঙ্কটা করছি বলো তো? তুমি আমাকে বের করে দিলে 6 একটা এটা আছে 8 একটা ওটা একটা না আমার আনন্দাই যাবা এত গল্প কিসের ও আমারটা আর যে যে ঘুরে বসে আছে কে আরে সোজা বসতে হবে তো এই যে আমাদের এই দাদা কিছু ঠিকানে ওটা আমারই নাম উঠবে না দাদা আর কালকে উঠে যাবে তোমার দুটো পার্মানেন্ট না নাম লিখেছিল ও তার মানে একটা মার্কার নিয়ে আমি ওটা নিয়ে পারি না আসলে এই বোর্ড আমি আমি বাজার পেয়ে যাবো তাহলে এই বোর্ড এই সাইজে বোর্ডে কেটে বানানো হয় তো হ্যাঁ এবার এই বোর্ড বানাতে খরচ 6000 টাকা আর এই বোর্ডের দাম 1200 টাকা না 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 এই সাইজ এর থেকে একটু বড় তা ওই জন্য পরে কোন অঙ্কটা করবা নিয়ে তুমি একটা তার পেজে তাদের রুটিন লিখে দেবে আর ওই বোর্ডটাকে লাগিয়ে দেবে আগে তো ওই বোর্ডটাতে এই খাতাটা কাটবো আমার ওই পর অঙ্ক 3 বার করা ম্যাডাম আমাকে দিলো কেন লেখা আমাকে বলে না হ্যাঁ কত সময় লাগে দেখুন
রিয়াকশন দাদা বোর্ড ছাড়া করে দাও না বোর্ডটা নিজে এই তো বেশি না বল আমার উত্তরটা দেখবো উত্তরটা ও উত্তরটা দেখবা তথ্য বলি না আরে আগে লেখা বলতে কি লিখেছিলাম প্রদত্ত তথ্যের দ্বারা ওই জন্য আমি দেখতে দিলাম বাদ বাকিগুলো আবার হ্যাঁ দেখে দেবো তো দাও হ্যাঁ কি সমস্যা তোমার বলো মানে আমি 4 করে ধরেছি তো আর তুমি 1 করে ধরেছো 4 করে ধরেছো হয়েছে হ্যাঁ হয়েছে হয়েছে না হয়নি তুই চার করে ধরলে ও মানে তুই এখানে করার এখানে করেছো ঠিকই কিন্তু ওখানে আবার লিখেছো উল্টো এই তুমি এখানে লিখেছো একদিন আলাদা লিখেছো উল্টো দিকে আমি পেজ উল্টে উল্টে দেখবো মাথা খারাপ না অন্য কিছু খারাপ ঠিক আছে পড়ালেন পাশাপাশি করবো কি কি করবো আমি এরকম করে করে মেলাবো একটা পেজ বাঁচানোর জন্য এটা কি যে করে তা তো এখানে দুই মানে 8 ঘর চলে গেল কি করে ওটা দিদি স্টোরেজ ফুল হয়ে গেছে ওটা ওখানে আসে এই যে 8 না 4 এই যে মশাই 2,40 তো তুমি ধরেছো যে বাড়ি চলো এক চক্র বরাবর বড়তে 4টি করে ধরবো এই যে এমন বলে দিচ্ছে 1 সময় ঘন্টা ওয়াই অক্ষ বরাবর পুরোতে বর্গতে 5 টাকা আর দূরত্ব কিমি কে গো কে আমি বাড়িতে আমি দেখলাম কি বলে ওকে ডাকছিলাম এই এই যে বলের মধ্যে পয়েন্ট টু টুকবা আর ছুটির সময় দাঁড়াবা আমি বুঝিয়ে দেবো কি ভুল ভাল শিখছো দূরত্বের কিমি রঙে টাকা লিখছে সেই কথাটা দিয়ে দিল এটা মৌসুমী ভাষা দাদা দেখতে পাচ্ছি মৌসুমীর বিষয় আমি সাধারণ নাম চেক করবো তো এই দেখো এই যে এরপরে যারা যারা বোর্ড থেকে ঢুকছিল তাদের জন্য বলি দেখো আমাদের লেখচিত্র রৈখিক হয়েছে না হ্যাঁ তাহলে এখন এর নিচে এই লেখার নিচে আমার জায়গা নেই তোমরা কি লিখবা লিখে নাও মুখে বলে দিচ্ছি লেখো কি কি যে যে লিখছো এর নিচে লিখে নাও বলে দিই লেখো যে প্রদত্ত তথ্যের দ্বারা কি লেখা প্রদত্ত এই লেখো যে প্রদত্ত তথ্যের দ্বারা লেখচিত্র হলো রয়েছে এখন বললি বুঝে আছো আচ্ছা সাতের পরে কোনটা হবে গো 9 হবে এই রোহিত 9 নম্বরটা ফটাফট লিখে নাও আচ্ছা দেখো সুজয় আর শুভদীপ লাস্ট বারের মতো বলছি ও পেছনে ঘুরলে তোমাকে মারছে তুমি ওটা চলে এসে কি করছো
এরপরে 9টা। আচ্ছা 9 কোশ্চেনে দেখো লেখা আছে বইয়ের সংখ্যা আর বইয়ের দাম। বইয়ের সংখ্যা, বইয়ের সংখ্যা হচ্ছে টি, আর বইয়ের দাম। রোহিত চুক্ত তো? হ্যাঁ আচ্ছা হলো লিখে নাও। আচ্ছা বইয়ের সংখ্যা টাকায় করে করবে। টাকা তো নিচে, ওই টাকায় টাকায় শুধু টাকা। দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে দেখো x অফ উপরের যে সংখ্যাগুলো আছে, কিছু বলবা? বলবো না। আচ্ছা বলে নাও না, থেমে যাও কেন? ওরা বলছি কি ওখানে যদি টাকা সংখ্যার পরে টাকা কি দিয়ে আনে, আমি যদি নিজের থেকে ভুল হবে না তো আমাকে তো দিয়েছি। দাও। দিতে হবে। হ্যাঁ এই কিছু থাকবে। এই শোনো, এবারে দেখো x অক্ষের সংখ্যাগুলো আছে 2 3 5 8 ছোট ছোট সংখ্যা আছে না? তাহলে একটা বাহু মানে একটি বই। এইটাই ধরি দাদা। এরপরটা তো 5 ধরেছি। দেখছি দাদা এরপরেরটা y অক্ষে চলে আসো। দেখো লেখা আছে 50 75 125 200। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এককের ঘরে শুধুমাত্র শূন্য নেই, 0 আর 5 মিলিয়ে আছে। তাহলে আমরা 5 করে দেব। 5টা কি বললে? 25 দিয়ে বললো হবে, 25 দিয়ে বললো হবে, 5 দিয়ে বললো হবে। 25 দিয়ে সহজ হবে না, জটিল হয়ে যাবে। দাদা 25 দিয়ে করতে গিয়েছিলাম হয়নি ঠিকঠাক। তাহলে 25 দিয়ে করলে কি হবে বলো তো? কাছাকাছি চলে আসবে সংখ্যা। আচ্ছা দেখি এবার হচ্ছে বলো দেখি। দাদা বলো। দেখো এখানে একটা বই মানে 1 টাকা মানে একটি বই। একটা বই মানে একটা ঘর, দুটো বই মানে দুটো ঘর। দুটো ঘর, 5 টাকা মানে একটা বাহু, 50 টাকা মানে 10টা বাহু। আচ্ছা পরেরটা তাহলে কত হবে? তাহলে বুঝা যাচ্ছে কি 2 এর জায়গায় 2 মানে কি 3 এর জায়গায় 3, 25 আর এখানে 5 5 15 ও 15 হয় তো। আর পরেরটা 25 আচ্ছা 5, 5 5 25 25। আচ্ছা 8, 40 40 হয়ে গেল এটুকুনি। আচ্ছা এইটুকুনি হয়ে যাওয়ার পর গ্রাফে দাগ টানো হয়। এই যে ওটাকে রোহিত হ্যাঁ অঙ্কের গ্রাফ জন্য অঙ্কের পাশে দেবে না, কিন্তু পরে কথা ঠিক এক করে দিয়েছি এবার করে নি। ওই খাতার মানে থাকলে অঙ্ক শিখতে হবে না। ঠিক আছে করে নি। দাদা তো পরে তো লাস্ট একটা এক্সট্রা দুটো প্রথমে একটা লাস্ট একটা এটা পরে ওটা একটা প্রথমে একটা লাস্টের অঙ্কটা করাবো না হয়ে গেল গাড়ি তো বাড়ি করো কি দিয়ে না না পুরো নেকড়া সব ওই থেকে ছিল। দেখো হ্যাঁ শোনো ওই চাপ সমান সমান বল ভাই ক্ষেত্রফল কম থাকলে চাপ বেশি পড়বে, চাপ বেশি পড়লে চাপ বেশি পড়বে। বড় হলে উঠবে না, চাপ কম পড়লে এটা উঠবে। হ্যাঁ বড় কালোটাই ভালো ছিল, এটাই ভালো, কালোটাই ভালো। আচ্ছা কালো নীল পরে হবে তুমি ডিসপ্লে করবে। ওটা নীল না, ওই কালোটাই ওই ক্যামেরাটা বুঝবুঝ যায়। তোমার এটা নতুন ফোন, ওই ফোনটা এই ফোনটা হয়ে গেল। হ্যাঁ, এটা নতুন। যে ফোনটা আমরা তুলেছিলাম না অবশ্যই ফোন আনবো না, ওই শুধু ফোন আনবো একদম ফোন না, না কোনো ফোন আসবে না, না না ফোন আসলে আমি থাকছি না পরে পাগল নাকি ঠিকই বলেছো দাদা যদি করবা একদম ঠিকই বলেছো বড় দাদা ফোন আনবো ঠিক বয়স হবে 18 বছর বয়স পর 16 বছর হওয়ার পরে আমি আগে করে নিই তারপরে দেখবো। হ্যাঁ কি হয়েছে
ছবি তুলবো দেখি আমি বলছি না আমি কার সাথে তোমার মনে হয় না হয় ইনস্টাগ্রামে আবার কি হচ্ছে আচ্ছা আমার একটা ফোনে আমি বলে দিলাম আমি ফোন আলাদা করে দেবো আরে ঠিক আছে তোমার পরে কোন তুলবো তাহলে তাহলে সত্যি ঘরে করো তো তাহলে তুমি এখন বেরিয়ে যাও যাও কোন আমরা ইউজ করব না তাহলে এটা লিখে আজকে শুনে পড়ে এক অক্ষ বড় বড় হচ্ছে তাকে এক ঘর করে নিয়েছি তাহলে 5 ঘর করে 5 10 ঘর হলে 10 15 ঘর হলে 15 আর y অক্ষ বরাবর 5 টাকা করে নিয়েছি তাহলে 5 ঘর মানে 5 ঘর হ্যাঁ 25 10 ঘর মানে কি 50 আচ্ছা তারপরে কত আছে 15 ঘর মানে 75 100 আচ্ছা 1 2 3 4 5 125 150 175 দাদা আমি এবার 10 বার করে বলেছি 200 এই পাগোটা তোমার জায়গা কোথায় ওখানে বসো আচ্ছা ওখানে বসো ঠিক আছে আচ্ছা এবার শোনো প্রথমটা 2,10 আছে তাহলে 2 ঘরের দিকে 1 2 উপরে 10 ঘর 10 ঘর এখানে তাহলে 2,10 3,15 3 এখানে 1 2 3 উপরে আছে 15 তাহলে 10 15 5,25 তাহলে এখানে 5 উপরে উঠি 25 5 পজিশন 75 125 5 ও 5,25 আছে 5 হচ্ছে 100 ঠিক তাহলে 5 থেকে 125 125 এর পর 5 গুণ দাও হয়ে যাবে আমরা তো তাই করেই করছিলাম এটা আর তারপর আছে 200 ওলা চল কিছু নেই ওই যে ওই ওয়াই অক্ষর বরাবর হচ্ছে ওইগুলো ওই উপরেরটা কি যেন বলে ওই যে কিছু আমি বলেছি ছকের উপরের দিকে যে লাইনটা আছে 2 3 5 8 ওটা হচ্ছে x অক্ষের জন্য দাদা দাদা আমি কথাটা শেষ করেন তখন বলবো আর নিচের দিকে যে লাইনটা আছে বইয়ের দাম 50 50 120 200 ওটা হচ্ছে ওয়াই নিচেটা y উপরেটা x হ্যাঁ বল ওই বলছি নিচে যে x আছে না এরকম লাইনে আমি ধরো কি যেন বলে 1 কে 5 করে ধরলাম আর 2 কে 10 তাহলে হবে না এরকম করে ধরলে প্রথমে কি বললাম বললাম যে আমি এখন বোর্ডে অঙ্ক করব তুমি চুপচাপ চুপবা টুকতেই না একটা করে টুকিনি ওই টুকতেছি অঙ্ককে দেখাচ্ছে আমি সলিউশন চেক করব আচ্ছা একটু কষ্ট করেছি ফটাফট তো গো আমি তো মুছে দেবো হ্যাঁ ওই তো টুকছি মুড অফ কেন যা বুঝছো ভুলভাল ছুটি হলে 5 মিনিট দাঁড়াবা বুঝিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এরপরে আচ্ছা তো 5 এর পরে দেখো 8 1 2 3 8 আচ্ছা 8 কম কত আছে 40 40 মানে 200 তাই না 200 উপরে 40 ঘর করতে হবে ও দাদা দাদা ও দাদা সাইডে করে সর্বদা একটু দাদা দাদা হ্যাঁ কিছু বলবা আমাদের আমি কিছু বলবা না পরিয়াঙ্কা ডাকছিল প্রিয়াঙ্কা ডাকো দাদা একটু সরো দেখতে পাচ্ছি না হ্যাঁ দেখতে পাবো আমি করে নি তোমরা দেখতে পাবো দাদা হ্যাঁ ঠিক আছে এই হয়ে গেছে এটা আচ্ছা এবার হচ্ছে শুভজিৎ প্রথম বিন্দুর নাম এ স্থানাঙ্ক বলো স্থানাঙ্ক হচ্ছে 2,50 শুভদীপ কি বলবো দ্বিতীয় বিন্দু বি স্থানাঙ্ক ওই 3 অঙ্কটা কি হ্যাঁ 3 কম হলে 3 কম হচ্ছে সঙ্গীতা বলো ডি এরটা 8 কম হচ্ছে সর্ব বলো সি এরটা 5 কমা 125 আচ্ছা এবার দেখো নিচের দিকে কি লিখবো আমরা বইয়ের সংখ্যা কি বইয়ের বইয়ের আচ্ছা আচ্ছা কে গান করছে গো কেন গো কি বললাম এবার গান কে হচ্ছিল
এই ডাকছিল কেন? আমি ডাকছিলাম রবারটা মানে চলে গেছে। ওকে ডেকেছো নিজে নিবা। ঠিক আছে ঠিক আছে নাও এবারটা তো কাউকে ডাকবো দেখো আচ্ছা নিচের দিকে আমি আগে পড়িনি তারপর দেখো বলেছি তো তোমাকে এর মধ্যে ধৈর্য ধরতে হবে। আচ্ছা ওদিকে কত আছে? এদিকে ওই যে বর্ণ বলো এই বড় বড় দিয়ে লিখবো। ওই তো বলছি দাদা বইয়ের টাকা বইয়ের দাম টাকা বইয়ের দাম টাকা ঠিক বইয়ের দাম ব্র্যাকেটে টাকা মানে ওরা লিখতে গেছে টাকায় না টাকাতে ধরতে হবে। খাতাটা দেখে যাও আচ্ছা মনে হয়েছে ওই দেখো দাদা দাও দাও এই খাতাটা দেখো ওদিকে আমি যাচ্ছি যাচ্ছি। দাও দেখি দাও দাও আচ্ছা দাও কোনোটা দাও হ্যাঁ লাইনে বসবো না একটুখানি বসো ওখানে বসো হ্যাঁ বসো আমি কি মানা করেছি বসো আমার তো সমস্ত গল্প নেই যেমন প্রিয়াংশু গল্প করছে এখন তো আমি অঙ্ক দেখছি তো। কে দেখতে বলেছে তোমাকে অঙ্ক কি মামা বাড়ি তোমরা চোখ দিয়ে দেখো আর মুখ দেওয়া বসবে কেন তাহলে ওই যে বারান্দায় দেখো এই আছে ও হচ্ছে ও সবাই আসছে আমিও আছি। কি অবস্থা আজকে এক্সটার্নাল ধরছে এক্সটার্নাল হাসছে আমিও হাসছি এই হচ্ছে ভাই না ওটা মনে ফোন হয়। নিয়ে কি পরীক্ষা দিয়ে এলাম আজকে? আরে কোশ্চেন ধরলে তো আমি বলবো পড়ে গেলাম সারা বই জুড়ে কোশ্চেন একটা ধরে আমি কি জিনিস বলবো? ওর নাম বললো যে গল্প বললো তা হাসলাম বুঝতে পারছি না। না, রাগ না আমি তো বলছি বলছি আচ্ছা এই রোহিত তোকে যেটা হ্যাঁ আচ্ছা এরপরে আমি পুরো ঠিক ঠিক করেছি লাইনটা হচ্ছে না লম্বা তোমার মতো করেছি সব মিলিয়ে আমি তোমাকে একটা কথা বলবো ভালো করে শুনি হ্যাঁ আমি তোমাকে ক্লাসের মধ্যে বলেছিলাম অঙ্ক টুকে নিতে বোর্ড মুছে দেওয়ার পর যখন তোমার কাছে অঙ্ক থাকুন আমার কাছে কিন্তু আসে মানে দাদা অঙ্কটা হাতে করবে আমি না না আমি পুরো করেছি লাইনটা তো হচ্ছে না ঠিক আছে আমি তো বলে দিই ছুটির সময় দাঁড়াবো টোকার সময় টুকবো না তো বকর বকর করবা আচ্ছা এই অঙ্কটা যা হয়েছে হয়েছে এই খাতাটা দিয়ে দাও তো এই এদিকে অর্পিতা এটা এ হচ্ছে আমার আচ্ছা 25 ধরে করেছে না হ্যাঁ হয়েছে হয়ে যাবে ওদের পা মিললে আছে কথা বল আমার পায়ে ব্যথা সে দাদা দেখা দামের পা কোন করছো গো বলছি তো চুপ তো করকে এটা কা ওটা মনে হচ্ছে আমার মহান এরোর জায়গায় চৌক বল দিছো মানে উপরে এরোর জায়গায় এরো দেবো তো কি করবা আর হচ্ছে ওই এবিসিডি স্থানাঙ্ক বিন্দুগুলো লেখো যেমন চোরপিতা নাকি চোরপিতার 1 কে 7 এর মতো মনে হচ্ছে অ্যাক্টিভ করবে অ্যাক্টিভ করলাম করে 2-4 কথা বলতে
এটা বলছি এটা আমার এটা ওর সহজে চমকে বসে আমার তো একা থেকে যাও তুই যা তো পড়া দেখছো নয়টা সর্ব বইয়ের সংখ্যা কি এটা আমার তো আমারটা নিয়ে আমার ডিফেন্স হ্যাঁ ঠিকই আছে তো তুমি হচ্ছে নিচে আমরা টি লেখো পর লিখবো না দাদা যা পরীক্ষা নেবার টি এর জন্য কেটে দেবো তখন বলবো আমাদের স্কুলে বলছে এই পুরোটা বলে দাও আমরা কাটবো করতে দাও আগে নিয়ে নিয়েছো আমি তো লিখে রেখেছি এটাই হবে তো আগে লিখে দিতে করবে না আটটা কেমন হয়ে গেছে আটটা করবে এটা 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 আচ্ছা এটা হয়েছে একটু ফিলস হয়েছে কার এটা আমার খাতায় তোমার জায়গা পড়েছে ভালো ভালো করে কোথায় দাদা কি হয়েছে দাদা কাটা ছুটি ওইটাই তো ওদের বাড়ি আচ্ছা এই খাতাটা নন্দিনী নিচে লেখো দৈনিক আর এখানে এটা লেখো এই সাইডে লেখো ওই দাও আমাকে এই কাম দেখাই নিয়ে তোমাকে ওই দাও দেখাই নি আমি হ্যাঁ কি এই কাটটা দিলাম তো হ্যাঁ হ্যাঁ এসব গো তো ওরা আসতে কথা বলছে না তোমরা চিল্লাচ্ছ সারের মতো রাস্তার লোক ধরে বলছে যে কিরে ছেলে মিলে চিল্লাচ্ছে কেন দাদা বলে ও তুমি রাস্তায় লোকেদের সাথে কথা বলো আমি যে রাস্তার লোক ছিল আমি না 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 আমি ভিতরেই ছিল দরজার উপরে সাইকেল থেকে এক পর নেমে আমি দাঁড়াতো দেখুন কি চিল্লাচ্ছে কারা ওই মন্দির থেকে শোনা যাচ্ছে মানে বাড়ির সামনে ওই লোকটা দাদা আগে দিলাচ্ছি অন করে দাদা ধরবি তো হ্যাঁ কি হয়েছে বলো বকার মতো কাজ করে বলো বকবো না তাহলে কি করবো? আচ্ছা 10-এর কোশ্চেনটা লাস্ট প্রশ্ন 10 আচ্ছা নন্দিনী খাতাটা ভুল তো বলাই হলো না। ও বাইরে যাবো যাও নন্দিনী খাতে যে নিচের যে লাইনটা আছে না দেখবে যে দাগের উপরে দেখো ওই দেখো, বেরিয়ে গেছে। এই লাইনটা কিন্তু দাগের উপরে থাকবে ঠিক করে প্র্যাকটিস করে করে হ্যাঁ দাদা এবার আমার অঙ্ক ঠিক হয়েছে মিলে পুরো আচ্ছা দেখবো যদি সময় মতো কথা ঠিক আছে 10-এর অঙ্কটা ছকটবো হয়ে গেছে দাদা দেখে নাও না কত ছিল 10 নম্বরটা হ্যাঁ বলো ওভারের পাশে কি টি লিখতে হবে ওভারের পাশে আচ্ছা ওভারের মাঝে দাদা বাইরে যাবো দাদা ওভার এসে কি লিখে নাকি ওভার সংখ্যা তারপরে একটা বার সংখ্যা ওভার সংখ্যা কি লিখতে হবে আসলে ওভার সঙ্গে ওভার যেমন আমি যতদূর জানি ওই ক্রিকেট খেলা বলে না 50 ওভার বল 50টি ওভার কেউ তো বলে না হ্যাঁ 100 করে টেস্ট এই দাঁড়াও তোমরা খাতাটা বেশি দাও হয়েছে এই যে হ্যাঁ বাইরে যাবো আটটা বাজে না এখনো 4 মিনিট বাকি বাইরে যাবো কেন এই আমাকে দেখো ও আসলে বাইরে যাবো ও দাদা আমি ফোনে নিয়ে আসবো ও দাদা পড়া কাজ করে যাও দুজনে যাও হ্যাঁ দুজনে যাও যাও ও দাদা একজনে কিছু তো ও আসলে
মানে এখনই চলে যাও। তাদের যা মারামারি যদি হয় তাহলে সমস্যা হবে। তুমি ওর সঙ্গে পাগল না। রান সংখ্যা রান মানে কোনো দিকে খেলাধুলা করা যাবে না। রান সংখ্যা 10টি রান 10 রান 10 রান তাহলে কিচ্ছু লিখতে হবে তো? ওভারটাই তাহলে ওভারই লিখো। তাহলে দেখো দাদা কি বলে দিলাম। কি হয়েছে ছেলেগুলো ভদ্রভাবে যায় ভদ্রভাবে আসে মেয়েগুলো যায় ওই তুম দ্বারা আওয়াজ তুমি আমাকে বলো যে কি কারণ তিনজনে আসবেন এরপরে বেশি টাইম নাই করলে যেতে দেবো কাউকে যেতে কি তুমি কি শুভ দিব ওই শুভ দিব তো না তুই বলছিস আচ্ছা ওভার মানে কি বারান্দায় কে কথা বলছে গো মারা দাদা তখন ডিস্টার্ব করছে। আর ঘরে কে কথা বলছে আমার সামনে আচ্ছা শোনো এক ওভার মানে হচ্ছে 6টা বল ক্রিকেট খেলা দেখেছো কোনোদিন বল ছিল তো 6খানা বল ছিল এক ওভারে শিখাতে হয় নাকি তাই? আচ্ছা দেখো ওভারের শেষে রান সংখ্যা আচ্ছা রান সংখ্যা এগুলো কিন্তু রানই হবে হ্যাঁ 1 4 3 12 5 20 7 24 আচ্ছা হ্যাঁ 10টা স্ক্রিন নিতে দেখো এই অঙ্কটা ক্ষেত্রে তো সবকটা আমার ছোট ছোট না তাহলে সব ক্ষেত্রে আমরা একই ধরি ক্ষুদ্রতম বর্গের একটি বাহু দৈর্ঘ্য তাহলে 1 ওভার দেখো না একটু দেখ বল করে নি কালার প্রতিদিন করব y অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গের একটি বাহু দৈর্ঘ্য হচ্ছে 1 রান 1 রান ওভার এক্সেস লিখে দিন তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে একটু করে দেবো ভালো আমি একটু হিসাব করে দেবো 1 এর জন্য কত হচ্ছে 4 তাহলে 2 এর জন্য কত হওয়া উচিত 4 দুগুণে 8 3 এর জন্য 3 4 12 5 এর জন্য 4 5 20 7 এর জন্য 4 7 28 এখানে 28 হয়েছে না হয়নি তার মানে এটা রৈখিক হচ্ছে না তোমারটা রৈখিক হয়েছে না হয়নি হয় তার মানে ঠিক আছে তুমি দেখে গেলা তো একটু দেখো না আমার মধ্যে কত পালে টোকো আমি আগে করবো তারপর আমার টুক তো আমি না করলে না বুঝতে পারি না তুমি বুঝতে না একটু সরো না আমি না করলে বাবা কিন্তু খামাজ করে দেবো আমরা আবার টুকে আর একটু কত টোকো টোকো আমি তো বলেছি এখানে বসে বসে করবো তাহলে দেখো কনফিউশন থাকবে দেখো না দুই নিলে হবে না এখানে হ্যাঁ 2 নিলে হবে এই হবে তো হবে হবে কারোরই হবে না রৈখিক হবে না বললাম তো আরেকবার একটু টুকো তোমার লাইট কোথায় গেল মাইকটা একটা ব্যাপার ওই ঘরে ওই যে তোমার ওই কানে দিকে মানে ডেটা আমি ঠিক হয় কত এগুলো কত করে নাই অ্যালকোহল 10 টাকা ওদের এখানে সব কাল উঠে যাচ্ছে।
এরকম আমার দিকে তাকাও, তোমার দেয়ালের কাছে গল্প কোথায়? দাদা পুষ্পাটা উঠারে ওর কি মাকে দিয়ে ফোন করো। তুমি ভালোভাবে আমি ফোন করো মা, তুমি ভালোভাবে আমি বলবো না আমার আমি বলবো যে ওরা কোনো যোগ্যতা হয় না। তারপরে যদি মাকে কিছু বলে দাও না ফোন ও দাদা ওই দাদাই বলে এটা দিয়ে কেউ লিয়ে বলে ও গল্প রোজ আমি একটা দিন আমি যা শুনছি ফোনটা খুব খারাপ। আচ্ছা এবার কে কেন গো 7টা বাজে তো? হ্যাঁ বসো বসে গো, করতে দেবো এখনো। বাচ্চারা বাড়ি বলিস না। এই শোনো এরপরে প্রথম বিন্দু স্থানাঙ্ক কত হবে বলো তো? 1,4, দ্বিতীয়টা 3,12, তৃতীয়টা 5,20, 7,24। লেখচিত্র কি দাদা? কোনটা গো? এটা লেখচিত্র কি প্রশ্ন? আগে বলে দিলেন যেটা আছে এটাই লিখেছি। সংজ্ঞাটা কি সেটা বলো। অঙ্ক বইতে আছে একটু আগে, একটু 2 পেজ আগে ওটা তো দাগিয়ে দিয়েছিলাম। এই শোনো x অক্ষ বরাবর 5 ঘর মানে কত লিখবো? 1 ঘর মানে 1, যদি হয় 5 ঘর মানে 5, 10 ঘর মানে 10, 15 মানে 15। দেখো y অক্ষে বলেছে 1 ঘর মানে 1 রান, তাহলে 5 ঘর হলে 5 রান, 30 অবধি লিখতে হবে। 10 রান, 15 রান, 30 অবধি 25, 30 আর 10 রান। 2 হলে y অক্ষে 5 এর জায়গায় 10, 10 এর জায়গায় 20। কেন এখানে তো x অক্ষ তো একই তো নিয়েছো। আচ্ছা তাহলে প্রথম স্থানাঙ্ক বিন্দু কত? 1,4, তাহলে 1 এখানে, 4 এখানে। 1,4 একদম জায়গায় হচ্ছে 3,12, 1 2 3 12 উপরে থেকে উঠছে 3,12, তারপরে আছে কত? 5,20, তাহলে 20 5,20, তাহলে 5 তার উপরে 20 এখানে। আর তারপরে কত আছে? 7,24, তাহলে 5 6 7 উপরে 24। কি গো? আপনাকে করে নি দাঁড়াও। হবে না, মিলবে না। আবার মিলানোর চেষ্টা করতে ও দাদা অনেকবার বুঝিয়ে কে ডাকলো? দিতে হবে ডাক্তারটা ওরা মিঠু হ্যাঁ, ডাকতে এইভাবে দেবো না। আমি কেমন কথা দেখে না কথা দেখে না আমি জানিনি কথা না বিল ছাড়া কথা দেখো এই যাদের যাদের করা হয়নি করে নাও, মানে খাতা চেক দশ করবো। টাকা ঠিক করেছি দাদা। আমি না এটা কথা বাড়ি রাখো আবার আমার মনটা দেখবা তো ডাক্তার না। আমি 10 দেখবা তো 10 করব না এই 10 ঘর করে নিলে যাই না 10 কেন নিলে? এখানে তো 4 বারো আছে, 10 এর গুণিতক নাকি? দাও দাও বাড়ি করবে তো হ্যাঁ? আছে না এক এই রোহিতটা দাও তো। হ্যাঁ যাও। হ্যাঁ যাও, সন্ধ্যে যাও, দুজনে যাও। আসো তো, দুজন না। ওরা 4 জন মিলে দল বাঁধে যেও হবে না, দুজনে যাও। দাদা সিঁড়িতে টিকে হবে। যেতে হবে, যেতে হবে। যত দিন আরো চাই। দেখবো। অর্পিতা তুমি বোধহয় কিছু বলেছিলে বসার আগে না? একটু মনে করে দেখো। আচ্ছা এটা কার খাতা? ওরে মহান, শোনো ভালো করে। এর তো আর অঙ্কর সাদা খাতা না, গ্রাফ খাতা। গ্রাফ খাতায় গ্রাফের দাগ পরিষ্কার থাকে। তুমি দাগ বরাবর পরিষ্কার দাগ দিয়ে মান লিখবা, উপর নিচে লেখা যাবে না। বুঝতে পেরেছো? তোমার মিলে করে কার মিলেছে?
কই মিলেছে এই দাগ টানতে হবে দাগ টানতে হবে দেখলাম তো ও দাদা দাদা দে দাও মনকে দাও তুমি দেখো নি খাটালে ওই তো সবার লাগে দাদা গো আমার মাথা মেরে ডাক কিনে আমার এই তোমার বিন্দুগুলোর মধ্যে ভুল আছে কি ভুল আছে একটু দেখো 1,4 3,12 তুই 2,6 এর মেয়ে তো 3 হলো এর 2,12 হয়েছে এর মেয়ে তো 3,12 2,12 হয়েছে ওরা বুঝ কোনটাই যেটা এই কাপড় ওটা ভুল হয় না তারপরে বুঝ বুঝ আচ্ছা এরপরে ওটা আমারটা রেখে দাও দেখ এটা কাটবো আমার ওটা বাড়ি বাড়ি হাতের উপরে নাও দেখবে ওটা বসে আচ্ছা অনেক হচ্ছে 4 করে নিয়েছো তাই না 4 তাও তো মিললো না মিলবেই না এই তিনটে দাগ মিলবে লাস্টেটা মিলবে মিলবে না ওই আমার সবটা মিলে গেছে আচ্ছা অনেকের হয়েছে না অনেক হয়েছে আমার তো দেখো না শুধু একটা ওই ঠিক নয় কার এটা ওটা দেখো তো দেখ এটা হতে দাও এই ছুঁড়ে দাও দাদা দেখো দুটো মিলে গেছে ও দাদা ও রাউন্ড তিনটে মিলবে দেখো তুমি একটু ঠিক করে দিচ্ছ না দেখো 10 টাকা দিতে মিলেছে আর মিলেছে আর ওটা মিলেনি ওদের পরে কিন্তু আমরা জমবে না এই হয় আমরা কিন্তু অনেক আগে করেছি এই লাগ ওরা কাটতে লাগবে না আরে তুমি এটা দিয়ে এটাকে মেলাও এই প্রথম তিনটেকে মেলাও পুরো তুমি মজা করছো এটা তোমার কথা ছিল কি দেখবো বলো ওই যে তুমি যে ডাক্তার দিলে না লাস্টে ওটা ঠিক করে দিলে। এটা তো হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে ঠিক আছে বললাম খা আর অঙ্ক করো না আমারটা দেখো তাহলে পরের দিন পরীক্ষা নিবা আচ্ছা এটা কার দুই করে ধরেছে এ না এই অমৃত আর বলে আমার ওটা দুই করে ধরলে হবে ওটা যাও মেয়েরা দুজনে যাও ওরা মেয়েরা কি করে হলো আমি একটা অসুবিধা আছে ভাই ক্লাস চালু দাদা ক্লাস চালু ওটা আমার আমি সেটা এই ওভার শেষ ওটা আমার খাতা ওটা আমি ওভার শেষ না ওটা আমি সঙ্গে তো ছিল সঙ্গীতা বলো তো এইখানে কি লিখবো এখানটায় ওভার শেষ আরে শেষে শেষে ওটা ওভার রেট ছিল না তো ওভার ছিল দেখো তো কত ওভারে আছে নাকি ওভারে ঠিক আছে ওটা দেখো তো এই তোমার হয়েছে বলছে তো হয়েছে তো এই আর এটা হ্যাঁ প্রিয়াঙ্কা হয়েছে আছে আচ্ছা এর পরে জন্য খাতাটা তাড়াতাড়ি দেখছি তো এখনই না এখন পুরোপুরি ভুল ধরা পড়বে পরীক্ষা যখন নেবো দেখবো এখন ভুল ধরা তুই তো বের কর না ধার করবে না বইয়ের মতো আসলে ও কে এরকম বুঝি বললাম বড় বড় বলে কাটবো না আমি বললাম আচ্ছা এটা দাঁড়িয়ে টানি করবো অমৃতা ওটা নিচে কি লিখবা এই অমৃতাকে দিয়ে দাও আমি তো দেবে এই নিচে কি লিখবো নন্দিনী বলো ওই কি নয় বড়ওয়ালা ওভার নিচে লিখবো টি টি পার্টি না এই এখানে কোনো একক হবে না হ্যাঁ ওভার এসেছে ওভার 50 ওভার টি বাইরে যেতে এই দেখো একটা দুটো প্রথম তিনটা মিলিয়ে দাও স্কেল দিয়ে দাগ টানো স্কেল ওটা দিয়ে দাগ মেকআপ টানো দিয়ে বাড়ি যাবো তো দাও ওটা এমনি ট্রান্সফার করে দিই ওটা ঠিক আছে এমনি বললাম এমনি কেন বলছো? আর বলবো না আমি তোমাকে বলেছি কানগুলো শোনো মানে এক্সট্রা কিন্তু দিয়ে এই বাইরে এত কোনটা জানাবো তখন থেকে বকেই যাচ্ছে রে বাবা তখন থেকে বকছে কর্ণটা তুমি কি করছো আমি দাদা দেখো এর খাতা থেকে দেখলাম তো এর খাতা থেকে একটা বোর্ডে দেখছে হ্যাঁ বুঝি আমি দাও। ভুল হয়েছে তো প্রথমটা দেখো এই প্রথম বিন্দু হচ্ছে 1,4 এক করতে এগিয়ে এসে তখন একটু লিখতে হবে ধরো। আমার কি করে লিখছি আচ্ছা লাস্ট খাতা দাদা আমার প্রিয়াংশু মন্ডল
কোন দিচ্ছি এরা দাদা এই যে ওভার শেষে রাম ধরা ব্রাঞ্চ ওটা দিছি আমরা তো ঠিক হয়েছে 1,4 হ্যাঁ সর্ব ওটা আমার এই সর্ব এই যে এই আচ্ছা একটা জিনিস শুন তো জনগণ সর্ব খাতা থেকে বেশ ভালো মনে হলো ব্যাপারটা কি বলো তো তোমরা হচ্ছে এই বিন্দুগুলোকে জোড়ার চেষ্টা করো তো তুমি এই 1 নম্বর বিন্দু খাতা নিজে কাছে রাখো কনফিউশন সৃষ্টি করো না খাতা নিজে কাছে তাহলে তুমি 1 নম্বর বিন্দু আচ্ছা মানে এই মিডিল ও বিন্দু থেকে দাগ টানতে শুরু করলে তুমি 1 নম্বর বিন্দু মিলালে 2 নম্বর বিন্দু মিলালে দিয়ে দাগ টানছো তো দেখছো যে এই দুটো ঠেকছে না তাহলে কোনো প্রবলেম নেই ঠিক আছে আর যদি ঠেকে যায় তাহলে ভুল তোমার মনে হলো না আমি এটার সঙ্গে ঠেকাচ্ছি না এটার সঙ্গে ঠেকাবো তাহলে তাও হবে দেখবো যে কোনো না কোনো বিন্দু দাগের বাইরে থাকছে তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো লেখা শুরু করবো এর নিচে লিখবা এর নিচে কি লিখবা লিখবো যে প্রদত্ত তথ্যের দ্বারা উৎপন্ন আচ্ছা যারা যারা লেখনি লিখে নাও ঠিক আছে তো লেখাকে বাকিয়ে দিচ্ছ কেন আচ্ছা আরেকটা জিনিস তো এটা একটা কথা বলতো আমাদের আমি যে রেখাটা টেনেছি সেটা কি রৈখিক হয়েছে না হয়নি হয়েছে রৈখিক হয়েছে কিন্তু বিন্দু মেলেনি না তোমরা অনেকে এই কাজটা করতে পারো যে এইটার সঙ্গে এটা মেলালে তার সঙ্গে এটা তার সঙ্গে এটা মিলে এটাকে একটু বাঁকিয়ে দিলে মানে এই বিন্দু থেকে রেখাটা এরকম হয়ে গেল তাও হবে এই একটা কাজ করে এটা এই শোনো হ্যাঁ ওরকম এই শোনো শোনো একটা কাজ করো সব করা বিন্দু যাতে ম্যাচ হয় সেটা করো এই খাতাতে দেখো প্রথম 3টে বিন্দু মিলছে তারপরে লাস্টেরটা মাথা দেখিয়ে মিলিয়ে স্কেল দিয়ে মানে চল চল নাম মেলালে কি হবে নাম মেলালে মেলা অনেক বড় প্রবলেম হবে এই আমি কথা বললাম এই ভালো করে শোনো এই যে পেছনে প্রথম 3টে বিন্দু দেখো পরপর মিলছে না এই 3 থেকে 4 নাম্বার বিন্দু মেলানোর জন্য স্কেল দিয়ে বাঁকিয়ে মিলিয়ে দাও ঠিক আছে না হাত দিয়ে করে দাও তুমি আগে দেখি ওটো বন্ধ ঠিক আছে তো ওটো 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 চলে আসো এবার ছেলেরা যাবে দুজনা তাড়াতাড়ি চলে আসবো তাহলে দুজনা দুবার মেয়ে ছেড়েছি দুবার ছেড়ে যাবো তো বলবা বলে দিই না না ফোন এলাও না বন্ধু নিয়ে আমার পরে বলে বাড়ি কাছে যাই এই চুপ হ্যাঁ 3টে মিলিয়ে রাশিটা বেঁকে আচ্ছা এখানে এই স্থানাঙ্ক বিন্দু করে লিখতে হবে বলতে থাকো শুনছি
3 × 12 প্রিয়াংশ কামড় হলো ওটা এটা কান আছে না কামড় কারণ আছে রাতে আচ্ছা নিয়ে আসা তুমি বাড়ি থেকে আমি বলবো যদি বাথরুম হবে না অবশ্যই আমি তো বলে রাখবো ওটা আর করা হয়ে গেছে ওর একটা প্রশ্ন আছে এই তুমি যে এরকম পরে দিলে এবিসিডি গুলো আমরা অসুবিধা নেই। আমি আবার বলি বিতর্ক মতো আমি থাকতে পারবো না। তুমি নিজে ঠিক থাকতে চাও কিনা বলো যদি চাও তো থাকো না তুমি কিছু যায় না। কিন্তু ও হাতের সাথে লিখো দেখো পেজ নাম্বার 182 এর 6 থেকে 10 ওটা থকে হয়ে গেল প্র্যাকটিস করবে ওরা ওই আজকে বিজ্ঞান হবে না এখন হবে বহুত চাই এক্সাম প্র্যাকটিস হবে না চলে এক্সাম হলো না চলে আসো এই বিজ্ঞানটা বইটা বার করো আমি আসছি বুঝিয়ে দাও ওটা কোন তুমি বললে তো আমাকে যেতে দিতে তাহলে কর্ণ চলে যাও আমাকে যেতে কি বললাম তো আমি তোকে আমি কি বললাম মাঝখানে বসে খুব বিশেষ করছো তুমি আমি তো সব বলি আমি সব বলি আমি লিখতে বাবা দিদি দেবো তো করছি ও নিপা শুভ সময় তুই আর মিঠু একসঙ্গে নিপা ছি ছি আমরা দুজনে একসাথে ছিলাম আমরা দেখছিলাম এটা বলবো না এটা বলবো বিজ্ঞান বই বার করো কি বই বের করব এটা চ্যাপ্টার শেষ কোন চ্যাপ্টার পাঁচ চ্যাপ্টার
আমি বলেছি দেখছিলাম দুজন মিলে চেক করে একসময় ঠিকই বলেছে ওটা পান না বলে আমি যেগুলো রাগ রাগ রাগ
জাতি এখানে শিক্ষক বলে দাও। আচ্ছা আগের অধ্যায়টা কি হয়ে গেছে? হয়ে গেছে? কেন দাদা নাকি দেবো? আচ্ছা শোনো, বলবে শোনো তোমাদেরকে লাস্ট অধ্যায় আমাদের চারপাশের পরিবেশের উদ্ভিদ মানে ওই কিছু সবজি আছে মশলার নাম আছে ওগুলো পড়িয়েছিলাম। অধ্যায় 11 মানে আচ্ছা সর্বমন্ত্র পেটা দাও লাল কালি পেন এগুলো সব 406 প্রত্যেক কাজে ওরকম করে কমেন্ট করার কিছু নেই তো, যাকে কাজ হয়েছে করছে তো। প্রত্যেক কাজে মানুষকে কিছু না কিছু বলে অপমান করবে। একদম হ্যাঁ তুমি বলবা ভুলভাল। আচ্ছা শোনো, কতগুলো গাছ আছে আমাদের পৃথিবীতে যেটা আমরা পাই কোথা থেকে? জীব বৈচিত্র্য থেকে পাই, তাই না? সবই পাই। ব্যাপারটা হচ্ছে কি, পরিবেশের গুরুত্বপূর্ণ কিছু গাছ নিয়ে আমরা আলোচনা করব। সবার প্রথমে যে গাছটা সবথেকে গুরুত্বপূর্ণ আগে ছিল, এখন খুব অল্প আছে, যেটা হচ্ছে বাঁশ। অনেক আছে আচ্ছা লেট করে শুনো, বাঁশ গাছের বৈশিষ্ট্য যদি আলোচনা করা যায়, বাঁশ তৃণ বৃক্ষ নাকি বিরুৎ প্রজাতির গাছ। তৃণ আর বিরুৎ মানে বাঁশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সাইজের ঘাস। আচ্ছা এবার শুনো, বাঁশ গাছ পুরোটাই একটা ঘাস প্রজাতির গাছ, পুরো গাছটা মানে ঘাসের ছোট একটা ঘাস, দুটো ঘাস থেকে দুটো। হ্যাঁ ওই ঘাসকে কেটে কুটে যদি মাইক্রোস্কোপ দিয়ে খুলে দেখা যায় সেরকম বৈশিষ্ট্য পাওয়া যাবে। বাঁশ গাছের পুরো একই রকম বৈশিষ্ট্য পাওয়া যাবে। বাঁশের তো গুচ্ছ বল থাকে। হ্যাঁ ঠিক, বাঁশের পর্ব পর্ব আচ্ছা এরপরে চলে আসি, বাঁশ তো অনেক ধরনের হয়। বলো তো অমৃতা, বলো তো বাঁশের মধ্যে কি জল পাওয়া সম্ভব? আমি আর শরবত জল দিই। ওকে বল, হ্যাঁ একদম বলো, বাঁশের মধ্যে কি জল পাওয়া যায়? জানো না? আচ্ছা যেসব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় সেসব বাঁশের মধ্যে মানে জল থাকে, ঠিক আছে? আচ্ছা 2 নম্বর হচ্ছে কি বলো, বাঁশ কত প্রকারের হয়? অনেক 100 কি বেশি প্রজাতি আছে হতে পারে। হ্যাঁ আচ্ছা এবার শোন, বাঁশ গাছ কখন নষ্ট হয়ে যায়? বাঁশ গাছে মোটামুটি 100 বছর অন্তর অন্তর ফুল ফোটে, বাঁশ ঝাড়ে ফুল ফোটে।
আমাদের এখানকার এখানে বাঁশের কথা বলছে, হিমালয়ের উপরে যে বাঁশগুলো ওটা দাদা ইঁদুরের দাদা ফেভারিট খাবার। হ্যাঁ মিঠু ব্যাপারটা হচ্ছে কি, কারণ নাম ধরে যে বলবো, যেমন তুমি এখন ওর নাম ধরে বললে, সুদীপের জায়গায় কর্ণর নাম ধরে, কর্ণর বাবার নাম ধরে বললো। এই জিনিসগুলো এরা ভাবে যে আমরা খুব কুল, আসলে পড়াশোনা শিখে ছাগল হচ্ছে। হ্যাঁ এরা খালি বলবে মনে হয় না বাবার নাম লোকের যদি বাবা মার নাম ধরে এটা ওদের পড়তে এসছো কি করতে? ওটা আমাকে ডাকে কাকে ডাকবে? আমাকে। তুমি কেন ডাকবে ওকে? আরে দাদা ওর নাম ওটাকে তোমরা ডাকতে হবে। ডাকবে না ওটা তুমি হবে না। খুব ভালো। এবার শোন, ব্যাপারটা কি হলো, বিষয়টা হয়েছে আবার যে তোর বন্ধু বলে ছেড়ে দিলাম দেখলা দাদা অন্যরা বলছে তখন থেকে। বাঁশ গাছে যখন ফুল হয়, ওটা কি বাঁশ ঝাড়ের মধ্যে ওই ইঁদুরে বাসা বানায়, হয় কি বাঁশের যখন ফুল হয় ইঁদুরগুলোই ফুল খায়, যেই খায় ওদের কি হয়, প্রজনন ক্ষমতা বেড়েছে। মানে উদাহরণ দিচ্ছি, মনে করে একটা স্ত্রী ইঁদুরে একটা সময় মনে করে 4টে করে বাচ্চা হয়। এখন বাঁশের ফুল খাওয়ার পর 12টা করে বাচ্চা হয়। মানে মাংস হবে কেন হয় একটু উদাহরণ দিই, দেখবে যে এনার্জি ড্রিঙ্ক বলে কিছু একটা জিনিস পাওয়া যায়। আচ্ছা এনার্জি ড্রিঙ্কের মধ্যে কি থাকে, চিনি গুলো জল থাকে। কিসে চিনি থাকে? আচ্ছা ব্যাপারটা গ্লুকোজে বলছিস কি, গ্লুকোজ যখন আমরা খাই সরাসরি যেটা শক্তিতে পরিণত হয় তাহলে আমরা এনার্জি পাই। তাহলে তাহলে ওটা হচ্ছে এনার্জি পেলাম। কোনো একটা জীব বা প্রাণী যখন বাচ্চা প্রসব করে তাদের কি হয়, বিশেষ ধরনের খাদ্যের প্রয়োজন হয়, পুষ্টিকর। দেখবে যে মানুষের ক্ষেত্রে দেখা যায়, যদি বাড়িতে কেউ থাকে চেনাশোনা, পাড়ার কেউ থাকে, দেখবে যে যখন কোনো মহিলার, মানুষের ক্ষেত্রে বলছি, বাচ্চা হবে হবে বা মানে গর্ভবতী, সে তাকে ঠিকঠাক করে যথেষ্ট পরিমাণে খাদ্য খাবার প্রোভাইড করা হয়। হ্যাঁ মাদার সার্ভিস কেন হয়? আচ্ছা কেন হয়? নালে যে বাচ্চারা শরীর কি হবে, অপুষ্টি হবে। আচ্ছা এর ব্যাপারটা হচ্ছে কি, তাহলে যখন ইঁদুর হয়ে এই যে এক কথা নিয়ে কি সব বলছিস ভালো একটা কথা বলছে কথা বলবো, কথা যদি আমি বলবি শুনবা, তো মানে প্রশ্ন আমাকে করবা, লোককে না। এরে বলছে উত্তর দিবা তো বলতে নেই। হ্যাঁ টাইম হোক, আমি যখন কোশ্চেন করতে পারবো তখন বলবো। এবার শোনো, ব্যাপারটা হচ্ছে ইঁদুর যখন ওটাকে খাওয়ার খাদ্য হিসেবে গ্রহণ করে, তার কি হয়, ক্ষমতা অনেক বেড়েছে, গর্ভধারণের ক্ষমতা কি হয়েছে, বেড়েছে। ফলে অনেকগুলো বাচ্চা, যে বাচ্চাগুলো হচ্ছে ইঁদুরের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এবার ইঁদুরের সংখ্যা যদি বাড়ে, আশেপাশে যত গোদাম থাকে সব গোদামে কি হয়ে যায়, ইঁদুর কি হয়ে যায়, খাদ্য খেয়ে নষ্ট করে দেয়, শস্য নষ্ট করে দেয়। ফলে আশেপাশে শস্যহীন হয়ে যায়, শস্যের অভাব দেখা, খাদ্য শস্যের অভাব দেখা যাচ্ছে। বুঝতে পেরেছো? তো এই জন্য বলা হয় কি, বাঁশ গাছে যদি ফুল ফোটে সেটা যে বিপদ ঘন্টা। মানে বাঁশ গাছ তো মরে যায়, অন্যদিকে আশেপাশে যে মানুষজন থাকে তাদের যদি শস্য খেয়ে নেয়, তারা বাঁচবে কি করে? তাদের জন্য কি হয়, বিপদ ঘটে। তবে আমাদের বাচ্চারা কিছু প্রজাতির বাঁশ গাছ আছে যা থেকে ওষুধ তৈরি করা হয়। একটা বাঁশের প্রজাতির নাম আছে কি, ব্যাম্বুসা অরুন্ডিনেসি। ভালো করে শুনবা, এটা কিন্তু পরীক্ষায় আসবে। কোনটা? একটা গাছের নাম কি বললাম, বাঁশের প্রজাতির নাম ব্যাম্বুসা এটা করুন অরুন্ডিনেসি। এটা ভাই মুখে রাখো, ঠিক আছে? অরুন্ডিনেসি একটা নাম আছে। আচ্ছা এটা বিজ্ঞানসম্মত নাম, বিজ্ঞানসম্মত নাম কিন্তু ইংরেজিতে লিখতে হবে আর তলায় বাংলায় লিখতে হবে। ঠিক। আচ্ছা এবার শোনো, বাঁশের কতগুলো ব্যবহার জন্য সবাই যেন বাঁশের ঝুড়ি বানানো হয়, বাঁশ দিয়ে ঘরের খুঁটি বানানো হয়, ঘরের চাল ছাওয়ার জন্য স্ট্রাকচার বানানো হয়। আজকের দিনে সবচেয়ে মডার্ন হচ্ছে প্যান্ডেল হয়। আমাদের এখানে কি আমি তো তোমাকে বলতে পারি, শুনে দেবো, ঠিক আছে? বলতে আচ্ছা প্রিয়াংশু বলো, বাঁশ দিয়ে হাতা বা খুন্তি বানানো হয় কিনা? মাঠ দিয়ে হয় বাঁশ দিয়ে হয়। আচ্ছা এরপরে আচ্ছা ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বাঁশের খাদ্য বড় পাওয়া যাচ্ছে। আচ্ছা কচি বাঁশ,
মানে বর্ষাকাল এখন বাঁশের দিকে ছোট ছোট যেমন মুখি বাঁশের খায় সে চুল চুল বেরিয়ে থাকে বুঝলি কি ওটা আয় আয় পয়সা মতো খায় হ্যাঁ, ওটাকে কেটে কেটে রান্না বান্না করে খাওয়া আচ্ছা এরপরে আচ্ছা বাঁশের দেখবা যে বাঁশ যদি ভাঙা হয় আমি জানি এই শোনো বাঁশ যদি ভাঙা হয় দেখবে একবারে ভাঙে না কেমন একটা সুতো সুতো বেরিয়ে থাকে না এরকম সে দুমড়ি যায় চুচালি বলে হাতে পাতে ঢুকে গেলে কোথাতে হয় তারপরে ওটা যে শোনো ওটাকে বলে ব্যাম্বু ফেব্রিক কি বলা হয় মানে বাঁশের কোন সেটা দিয়ে উন্নত মানের জামা তৈরি করা হয় আচ্ছা এরপরে চলে আসবে হচ্ছে কর্ণ বলো তো দিঘিতে কোন ধরনের গাছ ভেসে বেড়ায় আমি পারবো নাম কচুরি পানা। কচুরি পানা তুমি বলো এ বলবে শুনবো কচুরি পানার ফুল কি কালারের হয় গোলাপি দলে গোলাপি বেগনি কোশ্চেনটা ওর ছিল তোমরা কেন বললে পিঙ্ক কালারের হয় বললাম ওর কোশ্চেন তুমি ওলদা এই বাগোটা আচ্ছা এরপরে ওলদা প্রশ্ন করবো না টাইম দেবো কচুরি পানার বিষয়টা যে কচুরি পানার কিছু প্রজাতি আছে যারা সাইজ অনেক লম্বা লম্বা হয় বড় বড় হয় সেইগুলো দিয়ে কি করা হয় দড়ি বানানো হয় সেইগুলো দিয়ে ঝুড়ি বানানো হয় সেইগুলো দিয়ে অনেক সময় ওই টেবিলের উপরে যে টপ হয় ওটা জাল গুঁড়ো করে বানানো হয় টপ মানে এই যে গোল ঘিয়ের যে ও, এইটা, টেবিলের গোল যে ছবি আঁকা হয়। আচ্ছা এরপরে শুনুন কচুরি পানার যদি প্রচুর বড় জঙ্গল হয় তার মধ্যে এক ধরনের মশা কোশ্চেন কিউলেক্স মশা তার মধ্যে এক ধরনের মশা খুব জমে যার নাম হচ্ছে কিউলেক্স কিউলেক্স আচ্ছা সেই মশা কোন রোগ ছড়ায় এডিস রোগ ছড়ায় আমি ওটাই ভাবছি যে কিউলেক্স মশা না এডিস রোগের না আচ্ছা এডিস মশা প্রচুর পরিমাণে জন্মের ফলে কোন রোগ ছড়াবে ডেঙ্গু আচ্ছা এবার কচুরি পানার ব্যবহার আমি বলেছি আচ্ছা কচুরি পানার আমাদের এখানে যে ব্যবহার করা হয় দেখবেন যে যখন কোনো পুকুরের সাইডে ঢালাই রাস্তা তৈরি করা হয় যদি ওই পুকুর থেকে কচুরি পানা তুলে এনে ঢালাই রাস্তার উপর চাপিয়ে রাখা হয় যাতে সরাসরি সূর্যের তাপ লেগে কথা হয় যে রাস্তা গিয়ে যে ফেটে যায় তাই না যাতে না লাগে তার জন্য জল দিয়ে রাখে আচ্ছা এরপরে 2 নাম্বার ব্যাপারটা হচ্ছে কি কচুরি বানাতে অনেক সময় আচ্ছা এখানে নাম আছে তোমরা জানো কি না দেখি হাজবেন্ডারি বলা হয় এটা হাজবেন্ডারি এমব্রয়ডারি বলা হয়েছে এমব্রয়ডারি মানে হচ্ছে কি বললা বলো পানা ফুলে দিই চলে চলে পানা ফুলে ইংরেজি নাম কি বললা ইংরেজি নাম বলো আর ইংলিশে কি বলে ইংরেজিতে কি বলে কাকিমা চুরি কচুরি বানার ইংরেজি কে পারবে না নাম আছে অবশ্যই নাম আচ্ছা এরপরে শোনো কচুরি পানা গাছ উদ্ভিদ কি করে কি বলতে কি ব্যান্ডেজ বললে একটু এমব্রয়ডারি হাজবেন্ডারি বলতে পারে আচ্ছা অ্যানিমাল হাজবেন্ডারি নাম শুনুনি প্রাণী পালনকে বলে অ্যানিমাল হাজবেন্ডারি হাজবেন্ডারি কেন বলে আচ্ছা কচুরি পানা গরুতে খায় খায় আচ্ছা এর কচুরি পানা যদি অনেক হয় সেটা যদি একটা ট্যাঙ্কের মধ্যে ফেলে পচানো হয় গোবর দিয়ে তাহলে গোবর গ্যাস পাওয়া যাবে আচ্ছা কচুরি পানা বাতাস থেকে নাইট্রোজেনকে সংরক্ষণ করে তাহলে ওটাকে যদি পচানো হয় তাহলে নাইট্রোজেন ঘটিত সারও পাওয়া যায় ঠিক আছে এবার হচ্ছে শিক্ষক বই বার করে তারপরে শুরু করবো আচ্ছা হ্যাঁ এই শুভজিৎ তোমার কোশ্চেন বলো ওই যে বাস আমাদের এখানে কত রকম পাওয়া যায় আমাদের লোকালে হ্যাঁ আপাতত আমাদের আচ্ছা শোনো মাসের প্রজাতি যদি দেখতো আমাদের এখানে একটা প্রজাতি মাছ পাওয়া যায় মাসের প্রজাতি না না এটা নিয়ে আমরা রিসার্চ না করলে আর ওই পান্ডা সাইজে যে বাস কি বাস মাছ তো মাছই হয় কিন্তু বাসের এই মাছও হতে পারে এবার শক্ত হতো আরে কচি বাস না শেষ ছোট এই শুকনো বাচ্চা বিজিবি খাবে আরে ক্যান্ডিলে পাশে কি দিয়ে বানায় ইউটিউব
ইউটিউবে সার্চ করো পেজ নাম্বার 486 পাতা বার করবে। লাগানো শুরু করো। দুই, বাঁশ কি ধরনের উদ্ভিদ? কমপ্লিট হয়ে গেছে, তাহলে ছুটি বাড়ি চলে যাবা। কিছু বলো, বলবা? আচ্ছা, তিন, মাস ফ্লাওয়ারিং। আচ্ছা হ্যাঁ, হ্যালো, ব্যাপারে তো বাঁশ এত কথা কেন হচ্ছে গো বাইরে? এই শোনো, মাস ফ্লাওয়ারিং মানে হচ্ছে বাঁশ গাছে যখন ফুল আসে তখন পুরো বাঁশ ঝাড় জুড়ে আসে, এই জন্য বলে কি মাস ফ্লাওয়ারিং, প্রচুর পরিমাণে ফুল আর ফলও হয়। ফলো ফুল হলে তো ভালো লাগে, বড় ছোট ছোট, এখানে বড় বড় থেকে বড় হয়, মানে এই সুপারির মতো হয়। আচ্ছা এরপরে চলে আসি 5, মাসের যে কোনো দুটি প্রজাতি বিজ্ঞানের মতো নাম্বার। তোমরা এখানে শুধু 2 নাম্বার মুখস্থ রাখো। বাম্বুসা, অরুণ, অরুণ ডিনিসি। 5 এ 2 আমি পারছি। অরুণ ডিনিসি। ব্যাম্বুসা অরুণ ডিনেসি। বাম্বুসা, অরুণ ডিনিসি। এই কে কথা বলছে? বাট বিভিন্ন কথা বলে কি আছে গো? আর কোন ধরনের ডিস্টার্ব পড়ে যাবে সেদিকে। তাড়াতাড়ি লেখো। 6 নাম্বার, কি কি প্রয়োজনে বাঁশ ব্যবহার করা হয়? পারবো দাদা। তিনটে। তবে শুনে নাও, এখানে যে বাঁশের ব্যবহার আছে না, এখানে শর্ট কোশ্চেন আসবে। যেমন আমি একটা ওষুধের কথা বললাম, ভেষজ রূপ। বাম্বুসা, অরুণ ডিনিসি প্রজাতির বাঁশ থেকে তবাসির নামক ওষুধ পাওয়া যায়। এটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ পাওয়া যায়। কোন রোগের ওষুধ এটা? হ্যাঁ, তবাসির কোন ওষুধ? প্রবাসী কাকে বলে যে আছে কাশি বলে। হাঁপানি সর্দি কাশি এগুলো আচ্ছা এবার চলে আসো এরপরে। এবার চলে আসো যে 10, ভারতে বাঁশ কি কি কাজে ব্যবহৃত হয়? বলে 11 হবে। তাহলে 11। এই ভারতে, আমি এটা পুরনো, এই আমি কোশ্চেন বলে দিচ্ছি, ভালো করে পড়ো। ভারতে বাঁশ কি কি কাজে ব্যবহৃত হয়? এই কোশ্চেনটা দিয়েছি। দাদা কতটা পড়বো? আমি 11 এরপরে তবাসির কি? এরপরে হচ্ছে 13, কচুরিপানার প্রকৃতি কেমন? আচ্ছা কচুরিপানার বীজ এই যে কালার হচ্ছে, আপনি বাইরে নিয়ে যান, এক্সট্রা গুলো আমাকে একটা নিয়ে যান আর বাকিগুলো দিয়ে যান। এই একই তো। দাদা তুমি এই যে কালারে দিত। তুমি হচ্ছে নিচে অপেক্ষা করবো, তোমার দাদা এসছে এখন আসেনি, তুমি নিচে অপেক্ষা করো। আপনি আসেন। ব্যাপারটা কি বলো তো, যখন কাউকে কিছু বললে হয় তুমি সম্মান দিয়ে বললে না, গায়ে লাগে না। তোমরা হচ্ছে ছেঁচো না। তরকারি হয়। কচুরিপানা, এই শোনো শোনো, কি কি প্রয়োজনে কচুরিপানা ব্যবহার করা হয়? 15 নম্বর কোশ্চেন।
এই শোনো, এত না। আমি আগামী ক্লাসে যদি লিখতে দিই কি কি কারণে কি কি প্রয়োজনে কচুরিপানা ব্যবহার করা হয়, কেউ তো পারবে না। সবাই পারবে, তুমি পারবে। এখানে তিনটে তো লিখতে হবে, এবার শোনো, পড়তে তোমাকে সবকটাই হবে, কারণ এর ভেতর থেকে শর্ট কোশ্চেন আছে। আর আমি তো বলে রেখেছি সারা মাসের পর একদিনই বাবা 3 লিখতেই হবে। দাদা 15 পর আচ্ছা 15 পর হচ্ছে 16 জল দূষণ প্রতিরোধে কচুরিপানা কি ভূমিকা নেয়। ব্যাপারটা কি বলতো, কচুরিপানা জল না প্রচুর পরিমাণে শোষণ করে। এখন জলের মধ্যে যদি লেড, মার্কারি, ক্যাডমিয়াম, আর্সেনিক ইত্যাদি পদার্থ থাকে, সেটা কচুরিপানা শোষণ করে না। এরা বুঝবে, মনে করো কচুরিপানা ধরে একটা পুকুর আছে যার মধ্যে প্রচুর পরিমাণে পারদ আছে। আমি যেটা বলি শোনো, কোশ্চেন পরে করবো। বললাম কি এটা বদ্ধ জলাশয় আছে যার মধ্যে প্রচুর পরিমাণে মার্কারি যুক্ত মানে পারদযুক্ত পদার্থ ফেলা হচ্ছে। ওই জলের মধ্যে পারদ আছে, ওর মধ্যে আমি কি করলাম 4-5 বছর ধরে কচুরিপানা চাষ করলাম বা ফেলে রাখলাম। হবে কি ওই কচুরিপানাগুলো কি সংগ্রহ করবে, পারদ। এখন এই কচুরিপানাগুলোকে প্রসেস করে পারদ আবার নিঃশেষণ করবে। কি করে করা যাবে কি করে সবকে আমি যে বসে আছি প্রসেস পারবা মেশিন দিয়ে করে। বলছি ম্যাচ কি জানা আমি একটা উদাহরণ দিই। আচ্ছা আমি বলছি তোমরা বুঝতে পারবে। তোমরা ইউটিউবে সার্চ করবা কলা থেকে পটাশিয়াম সোর্স পাবে। ওলাদা এবার এত কলা, এক ঘর কলা থেকে 1 গ্রাম পটাশিয়াম বেরোচ্ছে। তাহলে কি দরকার ওলাদা বলছি কি যে জলের মধ্যে শ্যাওলা পাওয়া যায়, তেল পাওয়া যায়। হ্যাঁ ওটা বায়োডিজেল পাবে, বায়োডিজেল তৈরি করা যাবে না, এইটুকুনি পড়া। এই শুধু এই তোমাদের আগামী পড়া তাহলে শুক্রবারে আর বৃহস্পতিবারে কটায় আসবে তোমরা? কটায় আসবো? ঘুরতে আসবা, ঠিক আছে? সুতরাং ওইভাবে আসবা না। আমি সেটা বলছি না তো। ফোন আনো, ভদ্রতা বজায় রাখা হবে। আমি কিচ্ছু বলবো না, তুমি একবার যখন ভালো থাকো তখন একবার সব বাড়িতে বাইরে ভোট করবেন না বাইরে ভোট নিয়ে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে আমি করলে কি হলো? আমি আমার